কে? অভি, তুই কি করছিস? তুই এখানে কি করছিস? আমি তো সেটা এই তোর কি লেগেছে দেখ। লেগেছে বলছি আমি তো আমি 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 রিলেটিভ, আমার এক রিলেটিভ এখানে থাকে, আমি তার সাথেই দেখা করতে এসেছি অনেকদিন পরে, ইন্ডিয়াতে ফিরেছি তো তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই এখানে কি করছিস? আমি এখানে তোর অ্যাডভোকেট মুখার্জির সাথে দেখা করতে এসেছি। অনেকক্ষণ আগে আসার কথা, হ্যাঁ এখন আসছে। তো বলছিলি ফোনে বলছিলি। হ্যাঁ 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 ঠিক ঠিক আচ্ছা, তোর রিলেটিভের বাড়ি এখানে এই এরিয়াতে? হ্যাঁ হ্যাঁ কোথায় বলতো? এই তো সামনে ও আচ্ছা, একটু এগিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমিও দেখি কখন আসে, ওয়েট করছি। তুই বরঞ্চ ওয়েট করে চলে আসবে, আমি 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 আসি। যাবি? হ্যাঁ টাটা। দাঁড়া কি বলতো? অভি, আমি সেদিন যেটা নিজের চোখে দেখেছি সেটা কিন্তু আমার এক ফোঁটাও ভালো লাগেনি। কি বিষয়? আরোহী। অভি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আরোহীর দিকে চোখ তুলে তাকাক, ওর কাছে আসার চেষ্টা করুক, এটা আমি সহ্য করতে পারি না। রিল্যাক্স অনি, তুই ওভার পজেসিভ হয়ে যাচ্ছিস। দেখ আমি সেনকে জাস্ট এমনি কথা বলছিলাম, আর সেনকে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল বলে আমি সেভ করেছি, আর কিছুই না। তুই ভুল বুঝিস না। অভির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। আমি ঠিক বুঝছি না ভুল বুঝছি সেটা বড় কথা নয়, কিন্তু আমি তোকে শেষবারের মতন ওয়ার্ন করছি, স্টে অ্যাওয়ে ফ্রম হার। যতই হুমকি দে, রাগ কর, কিন্তু আলটিমেটলি আরোহী তো তোর হাত থেকে বেরিয়ে যাবে। আমি ও ধীরে ধীরে এখন আমার জালে ধরা দিচ্ছে। এই চাপ থাক, একদম ছটফট না বলে দাও। এই শোন, মালটা ধর, আমি বস কাটা ফোন করে দিই, জানিয়ে দিই যে এসে গেছি আমরা। হ্যালো বস, উকিলকে তুলে নিয়েছি আমরা। গুড, ভেরি গুড। ওকে ধরে রাখ, আর এমন টাইট দে যাতে ও জীবনের মতন ওকালতি ভুলে যায়। ওকে বস। ব্যাড লাক অনি, এবার তো তোর জানাই হবে না তোর রাইভাল কোম্পানির ওনারটাকে। কিন্তু এদিকে রাইভাল কোম্পানি তার কাজ পরপর ঠিক করে যাবে। গাধার মতো হাসছে দেখো, ও বুঝতেও পারছে না ওর উপর কি ঝড় আসতে চলেছে। আচ্ছা সিমরান, তুমি ওর কলেজে যাও, আমিও বাড়িতে যাই। আর হ্যাঁ, অগ্রুপ যেন দেখতে না পায়, ঠিক আছে? সাবধানে যাবে। টাটা। মাম্মাম, আমাদের স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে, আমাকে হেল্প করবে? আর আমার স্কুলে ম্যাথ হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে একটু হেল্প করো না? পারবো না, বড় হয়েছো, নিজেরা নিজেদের কাজ করে নেবে, যাও। তুমি তো আগে আমার সব স্কুলে প্রজেক্টে হেল্প করতে। এই শোনো, আমরা এখন এত সময় নেই সারাদিন বসে বসে বাড়ির কাজ করবো, তোমাদের পড়াবো। বড় হয়েছো, নিজেরা করে নাও, যাও। সবাই বাইরে থেকে এসেছি, প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি রেস্ট নেবো। মাম্মাম, তুমি তো বাড়িতেই থাকো না, আমাকে একটুও টাইম দাও না। মানে মানে আমি কি নিজেকে টাইম দেবো না নাকি? क्या बात है आरोही, तुम इतना शोर क्यों कर रही हो? शोर নয় কাকিমণি, তখন থেকে ঘ্যানঘ্যান করছে, এই করে দাও, সেই করে দাও, ম্যাথস করে দাও, হোমওয়ার্ক করে দাও। আশ্চর্য। तो क्या हुआ? क्या हुआ মানে আপনিও চান আমি সারাক্ষণ ওদের পিছনে পিছনে ঘুরে বেড়াই? আমার কোনো জীবনই, আমার কোনো লাইফ নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এরকম রাগারাগি করো না, আমার কথাটা একটু শোনো। না পিসিমণি, প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। আর এই যে
তোমরা তখন থেকে ঘ্যান করছো এই করো সেই করো কেন? যাও নীল ডাউন যাও, যাও নীল ডাউন। আরে আরোহী কি করছো তুমি এটা? দুটো ছোট ছোট বাচ্চা একটু হোমওয়ার্কই করতে চেয়েছে, এভাবে বকছো কেন? বাহ বাবা, আরে দরদ নাকি রিধিমা? তা এতদিনই দরদ কোথায় ছিল? নিজের মেয়ের পড়াশোনা নিয়ে তো এতদিন তুমি একবারও মাথা ঘামাওনি, হঠাৎ? বাহ 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 আরোহী বাহ, আস্তে আস্তে তাহলে তোমার আসল রূপটা বেরিয়ে আসছে বলো। এই ভালো মা ভালো বউ হবার নাটকটা আর করতে ইচ্ছে করছে না, ধৈর্য নিশ্চয়ই শেষ হয়ে গেছে। দেখো না মামুনি, মাম্মা আমাদেরকে বকছে। আর মা গো মা, শোনা মা, তুমি এদিকে এসো আমার সঙ্গে এসো মা। শোনো, মাম্মামের না মুডটা আজকে খুব একটা ভালো নেই, তো তোমার হোমওয়ার্ক তারপরে প্রজেক্ট সব কিছু আমি করিয়ে দিই, ভালো হবে না? হ্যাঁ, আর তারপরে আমরা বেড়াতে যাব। আরো বেটা take a chill pill। তোমার হোমওয়ার্ক আমি করে দেবো, হ্যাঁ, তারপরে বিকালে ঘুরতে নিয়ে যাবো, আমি সব একা করে নেবো। আর এখন নিশ্চয়ই তুমি আইসক্রিম খাবে, রাইট? হ্যাঁ চলো 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 বেটি চলো। मैंने कभी सपने में भी नहीं सोचा था कि तुम इतनी बदल जाओगी। আরে কাকে থাক না, আর কটা দিন নাটকটা না হয় চালিয়ে যাও, তারপর তো সবটা ঠিক হয়ে যাবে মা, মন খারাপ করো না। আর আজকে আপাতত আমরা বাড়িটা ফাঁকা করে দিয়ে যাচ্ছি, এই সুযোগে অভিরূপকে জব্দ করার জন্য যা যা করার দরকার তুমি সেটা করে ফেলো। আর ওই তুমি একা থাকবে তো, অভিরূপ তো একটা ভালো ছেলে নয়, তোমার একা থাকার সুযোগ নিতে পারে, তুমি একটু সাবধানে থেকো প্লিজ। পিসমণি চিন্তা করো না, অভিরূপের মতো ছেলের কুনজর আমার সম্মানে পড়বে না। তবে আপাতত সত্যিটা বার করতে গেলে এই রিস্কটা আমায় নিতেই হবে। ওই তো ওরা চলে এসেছে, আমাদের ওদেরকে ফলো করতে হবে। আপনারাও আসুন আমার সাথে। এই চল, চটকে হাত পাগুলো বেঁধে ফেলি, বসকে ফোন করতে হবে। হ্যাঁ, এর কি করতে হবে সেটা জেনে নিই। আমরা কাকে তুলে নিয়ে আসলাম রে? বস যে ছবি দেখিয়েছিল এ তো সে না, তোদের জমকে।
তার মানে আমাদের জাল পাততে গিয়ে আমরা এই জালে ধরা পড়েছি। বস জানতে পারলে শেষ করে দেবে আমাদের। তার আগে পুলিশ তোদের কি হাল করবে সেটা নিয়ে একটু ভাব। ফোন বার কর। কোনটা বার করছি। ফোনটা বসকে করে বসকে বল যে তোদের সব কাজ হয়ে গেছে। হ্যাঁ আসুন, যদি একবার সত্যি বলিস তাহলে ভেবে নে যে তোদের কি হাল হবে। কর ফোনটা কর, কর ফোনটা কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর ফোনটা কর। বল। হ্যাঁ বস, উকিলকে কিডন্যাপ করে গোডাউনে নিয়ে এসেছি। এবার কি করবো বস? কিল হিম। মেরে ফেলবো? ইয়েস, রাইট নাও। উকিল শেষ বস। এখন রাখ। বাস অনিরুদ্ধ রয় চৌধুরী, এবার তুই আর কোনোদিনও জানতে পারবি না যে রাইভাল কোম্পানির ওনার ছিলাম আমি। আমার এগেনস্টে আর কোনো প্রমাণ পাবি না, কোনো দিনও পাবি না। যাও, এদেরকে থানায় নিয়ে যাও। যাও তাড়াতাড়ি, চলো। এবার সন্ধ্যের প্ল্যানটা ঠিক করে এক্সিকিউট করতে পারলেই আর ঠিক দুদিনের মধ্যে রিধিমা আর অভিরূপের পর্দা ফাঁস। দ্য কাউন্টডাউন হ্যাজ বিগান। রিধিমা, অভিরূপ, তোমাদের খেলা শেষ।